আবার ক্লাস শুরু করছি এই স্কেচ দিয়ে। তোমাদের এখন ফল বা ফুল বা একটা ঘর বা একটা মানুষ কীভাবে স্কেচ করে আমি এই স্কেচের ইয়েটা তোমার একটু দেখাতে পারি। দেখি খাতাটা দাও তো, তোমার ওই খাতাটা দাও। আমি এটা দেখাই দিচ্ছি, এরপর আমি আবার তোর আমি দেখাই দিচ্ছি, তারপরে তোমরা তারপরে আমি এবার খাতায় করে দেখাচ্ছি। এইটা হলো স্কেচ, এইটা আউটলাইন ড্রয়িং, এইটা স্কেচ। এই পাশ থেকে আলো আসছে, এই পাশে হালকা, এই পাশে আস্তে আস্তে ডিপ হয়ে গেছে এইরকম। তারপরে ধরো এটা ড্রয়িং, এইটা স্কেচ, এটা ফুলের স্কেচ এইরকম। তারপরে এইটা সিনারির স্কেচ। দেখো যে প্রত্যেকটারই কিন্তু একটু ছায়া আছে, যেখানে যে আছে তার কিন্তু ছায়া পড়ছে। এই মোরগ মুরগির এখানে ছায়া পড়ছে, এখানে একটা ছাগল আছে তার ছায়া পড়ছে। তারপরে ঘরের ছায়া আছে এখানে, দেখো এই অবস্থাটা। গাছের আলো পড়ছে, আবার গাছের গায়ে ডিপ আছে, ছায়া পড়ছে। এই লোকটার ছায়া পড়ছে এখানে। এইটা হলো তোমার এই সিনারির আলো ছায়া। এইটা শহরের দৃশ্যের আলো ছায়া, এইটা শহরের দৃশ্য এটা, এবং সেটার আলো ছায়া এটা এই ধরনের। তারপরে এগুলো ড্রয়িং, এই পর্যন্ত সবই ড্রয়িং, এগুলো সবই কিন্তু অ্যাসাইনমেন্ট। এই যে আলো ছায়া, এই যে পটের আলো ছায়া এইরকম, পটের গায়ে এই যে পাতার ছায়া পড়ছে এখানে এইরকম, গোলাপ ফুলের এই যে বিভিন্ন ছায়াটা দিয়ে করা আছে এখানে এই। তারপরে আর একটা আছে, আর এই লাস্ট, এটা হলো তোমার ঝুড়ির ভিতরে ফল, তার ছায়া পড়ছে, এই ফলটার ছায়া পড়ছে এখানে এইরকম। এটাকে বলে হলো আলো ছায়া। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে স্কেচটা কিভাবে করে। ধরো আমি তোমার একটা ফলই প্রথমে নিই, আমি একটা আপেল নিলাম, পেন্সিল নাই, 6B পেন্সিল নাই, আচ্ছা না থাক, অসুবিধা নেই। আমি একটা আপেল নিলাম, এখন আপেলের ড্রয়িংটা হয়ে গেল। এখন আমি করব কি, আমি যদি এই পাশ থেকে আলো নিই, আলো ধরি, তাহলে এইটার ঠিক এই জায়গাটা নিচু হওয়ার কারণে এই জায়গাটা ছায়া পড়বে, আর এই পাশটা ছায়া পড়বে, এখানে আলো পড়বে। কাজে এই জায়গাটা আমি নষ্ট করব না, এদিক দিয়ে ছায়া চলে আসবে, এবং এই ছায়াগুলো কিন্তু ক্রমান্বয়ে আসবে, আস্তে 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 এইভাবে আসবে। আর এইটা ভিতরে ভিতরে বিধায় আমি এখানে ডার্ক করছি, কারণ এখানে ছায়া পড়বে, এই জন্যই ডার্ক করছি এখানে। আর আলটিমেটলি কি, আপেলের তো দেখা যাচ্ছে, ডিপ করে না করলে পরে ক্যামেরায় ধরতে পারবে না, দেখতে পারবে না।
এই যে হয়ে গেল। এখন একটু একটু স্কেচ করলে পরে এই পেন্সিলের দাগ একটু বাইরে যায়। রাবারটা আছে না মানে রাবার, ও পেন্সিলের দাগ একটু বাইরে গেলে পরে সেটা আমরা মুছে দেব। মুছে দিয়ে এই যে, তাহলে আমার এইটা হলো, এটাকে বলে স্কেচ। আমার এই পাশ থেকে লাইট আসার কারণে এই পাশে হালকা হয়েছে, এই পাশে আস্তে আস্তে মনে ডিপ হয়ে গেছে। এইটা হলো একটা আপেলের স্কেচ। স্কেচের মূল জিনিসটা কি আমি শিখবো কীভাবে, বা শেখার জন্য আমার একটু প্র্যাকটিস করতে হবে। সেটা কি, যে এই যে টোন লাইন, এই যে এইগুলো বলে টোন। টোনটা হলো আমি দেখাই, আমি প্রথমে হালকার থেকে আস্তে আস্তে ডিপে যাব। এই যে আমি এখান থেকে এদিকে আসলাম, তাহলে হালকার থেকে আস্তে আস্তে ডিপ আসলো। ঠিক এই জিনিসটাই তো এখানে আছে। এইটাকে আমি যদি ভাগ করি, যে এইটা সবচেয়ে হালকা, এটা 1 নাম্বার, আমি এখানে 1 দিলাম। এটা 2 নাম্বার, তার থেকে একটু ডিপ 2 নাম্বার, তার থেকে আর একটু ডিপ 3 নাম্বার, তার থেকে আর একটু ডিপ 4 নাম্বার, আরও ডিপ, এটা আরও ডিপ। এই যে ভাগগুলি গেছে, এই ভাগগুলি তোমার করা লাগবে না, করতে হবে একসাথে যেন হয়ে যায়। এইটা না শিখলে এইটা পারা যায় না। এইটা 2 ভাবে করা যায়। একটা হলো এই হালকার থেকে ডিপ আসলাম, আবার ডিপ থেকে হালকা গেলাম, আগে ডিপ করলাম পরে হালকা গেলাম, 2 ভাবে করা যায় এইটা। এইটা যেই আমি শিখে ফেলবো তখন আমার এইটা খুব সহজ। তাহলে ওইটা করতে হবে কি, একটু প্র্যাকটিস করতে হবে বাসায় কাটিস পরে একটু প্র্যাকটিস করে নিলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আর একটু গাঢ় করতে হবে। সবগুলো তোমার যে হালকা হয়ে গেছে তো, আবার তোমার না দেখতে হবে এটা কাঁচা পেঁপে যদি হয় তাহলে কাঁচা পেঁপের রং কি, সবুজ, তার মানে ডিপ, তার মানে পেঁপের টোটালটাই আমি ডিপ করবো, কিন্তু এখানে একটু হালকা থাকে, তাহলে অনেক ডিপ। আর যদি আপেলটা হয় তোমার লাইট কালার, সবুজ, হালকা টিয়া সবুজ, সাদা সাদা সবুজ, তাহলে আপেলটা হালকা, তাহলে এই হালকার পর আমি এখানে সামান্য ডিপ হবে, এর কালার বুঝে। এখন ধরো আমি এই অ্যাপেলটা করলাম মিডিয়াম এক ধরনের কালার, যে অ্যাপেলটা না খয়েরি ডিপ খয়েরি, না সবুজ সবুজ সাদা, মানে এই ধরনের একটা আপেল। তাহলে সেটা আমি কী করলাম, আমি এটা ক্লিয়ার বোঝানোর জন্যে আমি এইভাবে দিলাম এইটা। এখন ওই যে আসলো পেঁপের কথা, পেঁপে যদি কাঁচা পেঁপে হয় গাঢ় সবুজের উপরে যদি 1000 আলো পড়ুক, আলো কি সাদা হয়? সাদা হবে না, ওইটা তোমার হালকা কালার হবে, সাদা হবে না। আর এটা কিন্তু আমি একটু সাদা সাদা রাখছি এইরকম। এইবার আমেও তাই, কাঁচা আম হলে এক ধরনের আলো ছায়া হবে, আর পাকা আম হলে এক ধরনের আলো ছায়া হবে এরকম। তাল তো অনেক ডিপ, শুধু এইটাই যা তুমি হালকা করবে, আর অনেক ডিপ, একদম ডিপ। এমনকি যেখানে তোমার লাইট পড়ছে, দেখেন লাইট না, এখানে লাইট এসে এই কালার আসবে, লাইটের মধ্যেই এই লাইট আসবে এই কালার। তাহলে এর থেকে কত ডিপ হবে এদিকে? আরো বেশি। এটা তাই, হ্যাঁ, ওই স্কেচ এই লাইন যেন না আসে এরকম, এই যে এইভাবে করে দেওয়া, বাইরে যাক, পরে মুছে দেবা। দেখছো এই যে ডিপ হচ্ছে না, এই হালকার থেকে আস্তে আস্তে ডিপ হচ্ছে। এইভাবে রাফ করে করবা, রাফ করে লাইনটা ঠিক রাখবা, তারপরে মুছে দিবা। আর যেখানে যেখানে দেখা যাচ্ছে ঠিক করার দরকার সেখানে ঠিক করে দেবা। এই যে এইভাবে করে সব রকম খাস মতো হলো, যেমন দরকার যেমন আবার খাস মতো হলো, অসুবিধা আছে, এইভাবে হলো। আমি এখানে তো 3 ধরনের করছি, একবার দিলাম এরকম, আবার দিলাম এরকম, আবার দিলাম এরকম, এভাবে মিলে কিন্তু গড়ে কিন্তু বোঝা যাচ্ছে না।
এই তো হচ্ছে, কিন্তু একটু বড় করবা, এরকম ছোট করলে হবে না। সব ঠিক আছে, মোটা মোটা হয়ে গেছে। আর এই যে এই যে, হ্যাঁ চিকুন। আর ধরো এই পাশ থেকে আলো পড়ছে, তাহলে এখানে তো একটু আলো থাকবে, এইখান থেকে আলো থাকবে, এইটুকু সময় শেড হবে, এদিকে আলো থাকবে। আর এখান থেকে মধ্যে এক কালার তাহলে হবে না, এখান থেকে আরো 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 ডিপ হবে, ওই মিলে যাবে যাতে এরকম। আর সবসময় একটু বড় করে করবা, এইরকম বড় করে, এরকম বড় করবা, এই এরকম বড় করবা। হ্যাঁ সাইজ ঠিক আছে। হুম, এটা 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 কালো করছো, তাহলে এটা তুমি রাবার দিয়ে মুছে দিবা। এটা এটা লাইট, এটা লাইট, লাইট তাহলে এটা কালো, এটা তাহলে কালো হবে। এটা কালার না, না সাদা কালো? কালার, এটা সাদা, সাদা কালো তো, তাহলে তো সমস্যা নাই। তাহলে এটা কালো, এটা সাদা, এটা কালো। আমার না, যা জিনিস করবা এখানে জিনিস করবা এরকম। এখন এখানে হলো আপেল হলো, এখন একই রকম ভাবে করলে তো আমও তাই হবে। যদি ঘরটা করি, ঘরটা দেখাই, কারণ ওই যে সিনারির ভিতরে ঘর আছে, আছে না? সিনারির ঘর আছে, নৌকাও আছে। তাহলে আমি দেখো, ঘরটা দেখো, ধরো এই এই এখন আমি পেন্সিলের কাজ করব। তো আমি সাধারণত করি হলো, সিক্স বি পেন্সিল দিয়ে, আমার কাজের সুবিধা। এটা হলো 4B, 4Bতে এইভাবে ধরলে শক্ত হয়ে যায় এরকম। আচ্ছা প্রথমে আমি ধরি এইটা লাইট হবে, এইটা ছায়া পড়বে, এইটা আমি ছায়াটাই আগে দিলাম, আর এইটাতে হালকা আলো পড়বে, হালকা আলো মানে এইটার থেকে কম, এটা আরো বেশি। এইটুকু আমি দিয়ে নিলাম। তারপরে এখানে গাছ, গাছের এটা দিয়ে নিলাম, কলার পাতা দিয়ে নিলাম, এখানে ঝোপ থাকবে, ঝোপও আমি কালার দিয়ে নিলাম, দুটো ডাল, এরপর আমি আসি আস্তে আস্তে
এই যে কি হলো, গাছের আলো পড়ছে, গাছের আবার শেড ছায়া পড়ছে। আমি গাছ উপরে দেখাই নেই, ওই দেখানোর দরকার নেই। আমার মূলত হলো ঘর, তো ঘরের এই সাইডে ছায়া পড়ছে, বেশি ছায়া পড়ছে, এই সাইডেও ছায়া পড়ছে কিন্তু হালকা। আলোতে এই পাশ থেকে আসছে, যার ফলে চালে বেশি পড়বে, তার থেকে কম পড়বে এখানে। আর পিছন দিয়ে বেড়া আছে, দেখো বেড়া দেখা যাচ্ছে। আর এইটা মাটির কালারটা একটু বেশি দেখাচ্ছে আমি এখানে। কিন্তু এখানে যদি আমি সামনে কিছু রাখতাম, কোনো মহিলা বা অন্য কোনো কিছু, সেগুলো আমি আগে দিয়ে নিতাম। আমি শুধু ঘরটুকু দেখালাম। তাহলে এইভাবে তোমরা ওইটার যে স্কেচটা করবা, ওইটা অবস্থাটা এইভাবে দিবে। এইভাবে দিলে পরে তোমাদের এই কাজটা হয়ে যাবে। তাহলে ফলের গেল, আর ঘরেরও গেল। আর এমনিতে তোমাদের শহরের দৃশ্য আর এটা কিন্তু আগে করা আছে, আগে দেখাইছি। এই যে এখানে দেখানো হয়েছে, তোমাকে করা যাচ্ছে। এই যে ওই যে এখানে এইটা। আর আজকে এমনিতেই ওর কাছে থেকে তো তোমরা দেখলেই যে মানে একেবারে নিখুঁত কাজ করে ফিনিশিং দিয়ে করা, যেটা সেটা সময় নিয়ে করা। ধরো আমি 6-7 দিন টাইম পাইছি, আমি ওটা করছি, তাও শেষ করতে পারি নাই। ওই যে ডিজাইনের কালার আনতে পারিনি। তোমার ওই যে সাদা কালো যেটা, ওটাকে কালার বসানো দিয়ে দিছি সাদা কালোটা। দেখো যে ডিজাইন লাস্টে দেখো সাদা কালো, এইটা সাদা কালো, হ্যাঁ রাইট, এইটাই সাদা কালো, ঠিক আছে। আর এইটা কালারিং, এটা কালারিং আমি কালারে বসাই দিই, আমি কালার বসাই দিই। এটা কালার বসাই দিলে পরে তুই পারি দেবা, ঠিক আছে। এটা বাইক করে রাখো, আমি কালার বসাই দিব অনেক ধরনের। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন ওই যে বয়স্ক লোকের যে বসা ড্রয়িং, এটি তো আমাদের বাদ ছিল, তাই না? সামনে তো আমাদের ক্লাস হয়তো 1-2 পাইতে পারি, সামনের ক্লাস। পরীক্ষা তো সামনের সপ্তাহে তোমাদের ইয়ে দেবে, মানে জানি না, এ তো সব একটু এলোমেলো হয়তো হয়। ধরে রাখো, তুমি অ্যাপয়েন্ট টাইমটা ধরে রাখো, সামনের সপ্তাহ হয়তো মাঝামাঝি বা এই টাইমে তোমাদের হবে এরকম। আগস্টের লাস্ট উইক নাকি। এই যে এই লাইনটা বসা ফিগার কীভাবে ড্রয়িং করব, এই লাইনটা এখন এইখান থেকে লাইনটা এইভাবে আসবে, এইভাবে এসে এইভাবে উঠবে মাঝামাঝি পর্যায়ে। এই যে এই মাঝামাঝি পর্যায়ে, এই হলো আমার গ্রামার। এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এটা না হলে পরে আর ওই লোকটা বসবে না। এটার থিমটা এইটাই যে লোকটা বসে আছে, এই দাঁড়ানো নাই। এখন আমি এটাকে মহিলা বানাতে পারি, আমি এটাকে কোনো ইয়াং ছেলে বানাতে পারি, কোনো একটা বয়স্ক লোক বানাতে পারি, আমি যা বানাই না কেন সেটা আমার হাতের ভিতরে এইরকম। তাহলে কি হলো, এটা বসে আছে। এরপর আমি হাত কিভাবে দেব, তারপরে পা কিভাবে দেব, সেটা আমার পরের কাজ। কিন্তু এইটুকু পর্যন্ত তোমাকে না করলে ওইগুলো পারবে না, যতই দাও হবে না, ভালো হবে না। আচ্ছা, এখন আসো যে আমরা ওটা দেখাইছিলাম যে একটা বয়স্ক লোক বসে আছে, তাই না? এবং হাঁটুর পর হাত দিয়ে
তাহলে ওইটা করছি দেখেই এইটা কিন্তু হয়ে গেল। এই হবে, এই হাতটা একটু চিকন হবে, হাতটা মোটা হয়ে গেছে। ব্যাস, আর লাগবে না। এটাই মোটামুটি, এখানেই তোমাদের ক্লাস আজকের মতো শেষ। হ্যাঁ, তোমার কাছে